তখন কাবিল বলল যে কুরবানি করব না, আমি তোমার বয়সের বড়, আমি আকলিমাকে বিবাহ করবো, আমি যা বলবো তা। কি বুদ্ধি আসছে, কাবিল বুদ্ধি আসছে, যেহেতু পিতার উপস্থিত নেই। ধর আল্লাহ তাআলার বিধান অনুযায়ী হাবিলের যে পশু ছিল একটা ভেড়া, সেই ভেড়াটাকে খুব যত্ন করত, ঘাড়ে নিয়ে ঘুরত, খাওয়াত। হাবিল তার এই যত্নে এই সুন্দর তার ভেড়াটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দেখে আসলো। আর আল্লাহর বিধান আসলো যে ওখানে কোরবানি যে তোমরা দেবা, ওটাকে রাখবা, আকাশ থেকে একটি আগ্নেয়শিখা এসে তোমাদের ওটা পর্বত পুরি সরকার করে দেবে। তখন হাবিল তার সবচেয়ে যত্নের আদরে সেই ভেড়াটাকে ওখানে রেখে আসলেন এবং কাবিল কিছু শস্য দানা ওখানে রেখে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাবিলের যে ভেড়া রেখে আসছিল ওকে এসে সেই ভেড়াটাকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ, ধ্বংস করে দিয়েছে। তাহলে হাবিলের এখানে শিক্ষা হলো আল্লাহর কাছে যে কবুলের গ্রহণযোগ্য হলো যেটা আপনার আমার আদরের যত্নে দেখে, তার নিয়ত সই, কার হাবিলের নিয়ত সই, তার যত্নের পশু, তাকে লালন পালন করত। আর কাবিল কি করেছে, দায় সারাভাবে ওখানে রেখে আসতে হয় কি না হয় কেউ দেখার সময় নেই। তখন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার আদম আলাইহিস সালাম ফিরে আসলেন। আসার পরে তখন তার সাথে যখন বিস্তারিত বর্ণনা করলেন, এই সুযোগে আমরা এই সুযোগে যখন কাবিল তো মানতে পারছে না, এরা কাবিল মানতে পারছে না, না যেরকম করে আমার এই আকলিমাকে বিবাহ করতেই হবে। তখন হাবিলকে বলল তোকে আমি হত্যা করবো। কি বললো? কাবিল বলল আমি হত্যা করবো, কারণ হত্যা করলে কি হবে, আমার তো পথের কথা কি হয়ে গেল, সরে গেল। তাহলে কাবিল যখন তার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুত হলো, তখন কাবিল কিভাবে যে হত্যা করতে হয় তারা জানে না, যে কিভাবে যে হত্যা করবো এটা তারা জানে না। তখন শয়তান ইবলিস এসে একটা পাখিকে পাথরে মাথা ঠস করে মেরে দিল, ওই পাখি মারা গেল। তখন কাবিল ডাকলেই তো ভালো বুদ্ধি, এই তো সুন্দর কৌশল পেয়ে গেলাম। তখন কাবিল কি করলো, হাবিলকে পাথরে আঘাত করে দিল। হাবিল দুনিয়া থেকে বিদায় নিল। তখন এই বিদায় নিল